সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 19,28,181 জন শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। জানান, পরীক্ষা শেষের 2 মাসের মধ্যে ফলাফল দেওয়ার চেষ্টা করা হবে। সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা পরিদর্শনে এসে সব কথা বলেন তিনি। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। এবার সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় 3,715টি কেন্দ্রে মোট 19,28,181 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়। সকাল 10টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করেন শিক্ষার্থীরা। রুটিন আর 1 মাস দেরিতে পরীক্ষা শুরু হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অভিভাবকদের মধ্যে। সার্বিক পরিবেশ ভালো দেখছি আমরা। এখন পর্যন্ত কেন্দ্রের যে অবস্থান খুবই ভালো। ইনশাআল্লাহ ভালো মতোই পরীক্ষা দিতেছে এবং যাতায়াতের পথেও আমি ইস্কাটন থেকে আসছি, আমার কোনো প্রবলেম হয় নাই। প্রশ্নপত্র সহজ হয় খুশি শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই হয়েছে, মোটামুটি সবগুলো অ্যান্সার করতে পেরেছি। এক্সাম তো ভালোই দিছে, এখন রেজাল্টের উপর নির্ভর করে, কষ্ট করে তো এক্সাম দিচ্ছি। সিকিউ কোশ্চেনটা ইজি ছিল, বাট এমসিকিউটা একটু হার্ড ছিল। এর আগে সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চলছে। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করি। আগামী 13ই মে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা হবে 15 থেকে 22 মে পর্যন্ত। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।